আজকের ক্লাস আমরা শুরু করলাম। ক্লাসের পূর্বে কিছু সতর্কতামূলক আমি কথা বলবো, সবাই একটু মনোযোগ সহকারে শুনেন। আপনারা কিন্তু আপনাদেরকে যদি কোনো বায়ার মেসেজ দেয়, প্রথমত দেখবেন যে আসলে বায়ার মানে বায়ারটা কোত্থেকে আসছে। আচ্ছা, সাউন্ড এখানে কার থেকে আসছে? অধিকারী সাউন্ড আসতেছে, আপনি বন্ধ করেন। হ্যাঁ, যার এখান থেকে নয়েজ আসতেছে সে মাইক্রোফোনটা বন্ধ করে রাখবেন। আচ্ছা, প্রথমত আমরা দেখবো যে আসলে বায়ার যে আমাদেরকে মেসেজ দিচ্ছে, বায়ারটা সোর্সটা কি, বায়ার মেসেজ বায়ার আমাকে পেলো কোত্থেকে। হ্যাঁ, ঠিক আছে, এত মানুষ থাকতে আমাকে কেন মেসেজ দিল, এটা প্রথমে একটু ভাববেন যে সে আমেরিকা থেকে আপনাকে কেন মেসেজ দিবে। ঠিক, এত মানুষ থাকতে আহ, আপনাকে কিভাবে পেলো সে। তো সেটা যদি মনে করেন রিয়েল সোর্স হয়, ফাইন, সমস্যা নাই। তারপরে দেখবেন যে আসলে কি চাচ্ছে, উনি কি চাচ্ছে। এখন উনি যদি অথেন্টিক জিনিস চায়, সমস্যা নাই। এরপরে দেখবেন যে ওনার যে পেমেন্টটা করবে আপনার সাথে, যে কমিটমেন্ট হবে যে এত টাকা কাজটা করাবে, যে পেমেন্টটার যে ওয়েটা সেটা কি অথেন্টিক আছে কিনা, বা আপনি যখন কাজ করে দিবেন উনি কি আপনাকে পেমেন্টটা ঠিকমতো দিবে কিনা, এ ধরনের নিশ্চয়তাটা আপনাদের আগে পেতে হবে, তারপর গিয়ে কাজ করবেন। তা না হলে কোনো কাজ করবেন না আসলে। অনেকে ফেসবুকে আপনাদেরকে এরকম মেসেজ দিবে, অনেক ফেক মেসেজ, তো সেটাতে আপনারা কোনো মানে অত সময় দেওয়ার দরকার নাই, অ্যাগ্রেসিভ হওয়ার দরকার নাই। ঠিক আছে, জাস্ট একটু চিন্তা করলেই আপনি বুঝতে পারবেন যে আপনাকে ট্র্যাপে ফেলতেছে। হ্যাঁ, এখন ইউএসএ কোনো একটা বায়ার যদি মেসেজ দেয়, আসলে উনি আপনাকে সোর্সটা, আপনাকে যে মেসেজ দিল আপনার লিঙ্ক পেলো কোথায়। ঠিক আছে, আর কোনো জিনিস ফেসবুক আইডি, আপনার ফেসবুক আইডি তো আমাদের আপনার নিজস্ব একটা আইডি, তো সেটা কেন আপনি অন্যকে দিবেন, তাই না? এখন সে আপনাকে আইডি নিয়ে সে যদি কোনো একটা ক্রাইম করে তখন তো আপনাকে ধরবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা ফেসবুক পেজ দিই, কিন্তু ফেসবুক আইডি তো আমরা কাউকে দেই না। হ্যাঁ, তো এগুলো খেয়াল রাখবেন যেটাই হোক। এখন আমরা ফাইবার এর বাহিরে কাজগুলো খুব সতর্কতার সহিত নিব। যদি বাংলাদেশের হয় তাহলে নিব, বাংলাদেশের বাইরের হলে আমেরিকা বা ইউকে, ইউএসএ কান্ট্রির যদি হয়, বা এছাড়াও বাইরের কোনো কান্ট্রি যদি আপনাকে কাজ দিতে চায় ফাইবারের বাইরে, তাহলে কিন্তু আপনি একটু চিন্তা ভাবনা করে তারপর সময় নষ্ট করবেন। হ্যাঁ, তা না হলে শুধু শুধু সময় নষ্ট করবেন, সেটাই লস। আচ্ছা, আমরা ফজলে রাব্বি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না এখনো শুনতে পান না? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এখন বলেন, আপনি বায়ারটা যে আপনি বলছেন যে বায়ার মেসেজ দিল বা বায়ারের সাথে, এটা ইউএস এর বায়ার, ইউএস এর বায়ার কিভাবে বুঝতে পারলেন বলেন? আর ওখানটা হচ্ছে ওখানটাতে স্যার ক্লিক করলে ইনফো বুঝি না, আবার বলেন। মানে বাইরের ইনফরমেশন গুলো যেগুলো দেখতে পাবো আমরা ওখান থেকে দেখতে পাচ্ছি। মানে ইনফরমেশন গুলা মানে কোথায় ইনফরমেশন দেখছেন? ফাইবার অ্যাপের মাধ্যমে। বায়ার কি ফাইবারের সাথে কথা হয়েছিল? জি স্যার। ও, তাহলে তো সমস্যা নাই। আচ্ছা, ফাইবারে যদি কথা কথা হয়ে থাকে সমস্যা ফাইবার নেই। আচ্ছা, তাহলে আপনি উনি বাইরের রিকোয়েস্ট আসছিল। ও আমাকে আচ্ছা, বায়ার বাইরের রিকোয়েস্ট। রিকোয়েস্ট আচ্ছা, আসছিল ঠিক আছে। ওনার, তখন আচ্ছা, আমি বাইরের রিপ্লাই দিয়েছিলাম, আচ্ছা, তখন উনি আমার সাথে কন্ট্যাক্ট করছিল। আচ্ছা, আপনি একটু করেন, স্ক্রিন শেয়ার করেন, আমি একটু দেখি। তাহলে ঠিক আছে, ফাইবারে যদি হয় তাহলে ঠিক আছে। ফাইবারের বাহিরে, ফাইবারে হইলে এইটি ওনাকে পার্সেন্ট স্ক্রিন শেয়ার করেন। আইডি দেওয়া যাবে? আপনি স্ক্রিন স্যার শেয়ার আইডি করেন, দেওয়া যাবে? আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি দেখি আইডিটা পরে আসতেছে। হ্যাঁ, স্যার আইডি দেওয়া যাবে কি যাবে না সেটা পরে। আপনি তো, আমার স্ক্রিন দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, আপনি ফাইবারে যে বায়ার রিকোয়েস্ট আসছে একটু দেখান, একটু দেখি আমরা। আমি বাইরের রিকোয়েস্ট দেখাচ্ছি আপনাকে। আচ্ছা, বায়ার মেসেজ দিয়েছে সেটা দেখালে হবে। হ্যাঁ, এটা স্যার এই রিকোয়েস্টটা স্যার। আচ্ছা, এটা হচ্ছে কি
I'm looking for searching for an expert professional digital marketer, old Facebook and Instagram page. Okay, fine. এখন বায়ার আপনাকে মেসেজ দিয়েছিল? জি স্যার। কই মেসেজ দেখান সেটা। স্যার এখানে মেসেজটাতে আমি একটা জিনিস ক্লিয়ার নেই স্যার, হ্যাঁ এখান থেকে স্যার মেসেজটা আসতেছে না স্যার আমার এই ইয়েটা, কিন্তু ওইটা স্যার হচ্ছে স্যার ফাইবারে এরকম করে নোটিফিকেশন আসছিল উপরে আমার ফাইবার থেকে, যে হচ্ছে ফাইবারে মেসেজ দিচ্ছে আপনাকে, তো ওইভাবে আমি কন্ট্যাক্ট করতেছি স্যার, মানে এইখানটা পাচ্ছি না। এখানে পাবেন না কেন? এখানে তো অবশ্যই পাবেন। ক্লিক করেন। স্যার হচ্ছে না স্যার, এখানে পাচ্ছি না। এই দুইটা ভাই আলাদা। একটা যারা কানেক্ট করছিল স্যার লিড জেনারেশনের জন্য, আচ্ছা নিচেরটা কি আসে নাকি? আসে না স্যার। এখন আপনি সেটিং কি সেটিং করে রাখলেন এখানে আমি তো বুঝতেছি না। আপনি কি সে ক্লিক করেন মাঝে মাঝে সেটিং আমি তো দেখতেছি। এখানে কি ক্লিক করতেছেন? আসতেছে না স্যার। এই যে অল আনরিড এগুলো এই সেটিং গুলো আপনি আবার দেন তো দেখি। কাস্টম অফার কেন নাই স্যার, খুঁজে পাচ্ছি না স্যার, নাই। মানে স্যার এই যে উপরে নোটিফিকেশন আসছিল না স্যার, এখানে ক্লিক করলে তখন আমি রিপ্লাই করতে মানে পারতেছিলাম হচ্ছে স্যার কি ভাইয়াকে। আপনি তো অনেক মানে এরকম ঘাটাঘাটি করেন তো বিভিন্ন রকম অপশনে ক্লিক করেন। ক্লিক করার কারণে এই সমস্যাগুলো আপনার তৈরি হচ্ছে। হ্যাঁ, আপনি এখানে এই অপশনে যাওয়ার দরকার কি ছিল বলেন? অল আনরিড স্টার এই অপশনে কেন গিয়েলেন বলেন আপনি আগে? এটা তো নরমালি আমরা কি সব মেসেজে আমরা এখান থেকে আমরা ক্লিক করে দেখি। হ্যাঁ, আমরা তো ওই অপশনে যাওয়ার দরকার হতো না। আপনি আর এখানে এখান থেকে আমি দেখেন স্যার, এগুলো আমি ক্লিক স্ক্রিন করেন কেন অপশনে গেলে আপনি? স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ আচ্ছা পাইছি এখান থেকে, স্ক্রিন অপশনে হ্যাঁ গেছি। এখানে ক্লিক করেন। তার এখান থেকে দেখে আছে স্যার যে স্যার এখানটা দেওয়া আছে বাই অপশনে, হচ্ছে ইউনাইটেড স্টেটসের মেয়ে বাই হ্যাঁ এখানটা ঠিক স্যার আছে, আসতে এখন ইয়ে করেন আপনার মানে আবার ক্লিক করেন দেখি ইউনাইটেড স্টেটস টাইমটা দেখি একটু। আমি একটু টাইমটা দেখবেন স্যার। টাইমটা দেখবো। হ্যাঁ, ওনাদের টাইমটা দেখি আপনাদের আমাদের ওনাদের টাইম এখন কয়টা বাজে? 11টা 14 দেখাচ্ছে এখানটা AM। 11টা 14 এম। কই টাইম কই ওনাদের? বাইরের টাইমটা দেখবেন কেমন? বাইরের টাইমটা এখানে আছে উঠতেছে না? আমার স্ক্রিন দেখা যায় না স্যার। দেখা যায় কিন্তু বাইরের টাইমটা তো আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, ব্যাকে আসেন। এইটা কি টাইমটা মানে বাইরে ও দেখা যাচ্ছে, সরি 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 দেখা যাচ্ছে। হ্যাঁ 11টা। স্যার ওইটা হ্যাঁ দেয় ঠিক আছে, তাহলে ঠিক আছে। অনেক সময় হচ্ছে কি এই 11টা 15। সবাই একটু দেখেন, আমি একটু বলি আস্তে আস্তে যান। এই যে বায়ারটা আমরা বায়ারকে দেখতেছি ইউনাইটেড স্টেটস। হ্যাঁ, এখানে কিন্তু টাইম লেখা আছে AM। ঠিক আছে, আমাদের তো এখন রাত, ওদের এখানে সকাল। যদি কোনো বায়ার মানে কোনো বায়ার যদি মনে করে আমরা বাংলাদেশ থেকে যদি অ্যাকাউন্ট করি, আমি যদি ইউনাইটেড স্টেট লিখে দিই, ঠিক আছে, তাহলে কিন্তু এখানে শো করবে ইউনাইটেড স্টেট। হ্যাঁ, তো সেক্ষেত্রে ইউনাইটেড স্টেট শো করবে কিন্তু টাইমটা শো করতে পারবে না, টাইমটা আসবে কি বাংলাদেশি টাইম। তো অনেকে কি করে পাকিস্তান বা ইন্ডিয়ান, তো তারা কি করে তারা এরকম বাংলাদেশে বসে বা ইন্ডিয়াতে বসে তারা বাইরের কান্ট্রির নামটা দিয়ে দেয়, মানে লোকেশনটা দিয়ে দেয়। তো সেক্ষেত্রে আপনারা ফাইবার কিন্তু গুগল ম্যাপের মাধ্যমে কি করে যে কোন টাইমটা সেটা কিন্তু সে চেঞ্জ করতে পারবে না। তো এই সেক্ষেত্রে টাইমটা খুবই ইম্পর্টেন্ট। টাইমটা দেখে নেবেন যে টাইমটা আসলে বাংলাদেশি টাইম নাকি আমেরিকান টাইম নাকি অস্ট্রেলিয়ান টাইম, সেটা একটু দেখলে আপনি বুঝতে পারবেন সেটা বাইরের লোক কিনা। আচ্ছা ঠিক আছে ফাইন, তাহলে বায়ার ঠিক আছে, আমরা ব্যাকে আসি। আপনি দিতে পারবেন ফেসবুক আইডি। হ্যাঁ, কোনো দিতে সমস্যা পারবো নেই। স্যার। সমস্যা নাই, আপনি দিতে পারবেন। ওনার সাথে কথা বলেন যে আমি দিতে পারবো, আমার কাছে আইডি আছে। ঠিক আছে, তুমি আমাকে স্যার আমার আমার আসলে আইডিটা দিলে সমস্যা হবে? না সমস্যা হবে না, আসলে আইডি আবার খুলে নিবেন, অসুবিধা কি? জি স্যার। সমস্যার কি আছে? মানে আইডিটা, মানে আসলে এটা আইডিও বিক্রি করা যায়, হ্যাঁ ফেসবুক আইডি আইডি বিক্রি বিক্রি করা করে যায় দিবেন, স্যার। আপনার অসুবিধা নেই। হ্যাঁ, ওটা তো সমস্যা না, আপনার কাছে থাকলে লাভ কি? হ্যাঁ, বিক্রি করে যদি টাকা পান অসুবিধা কি? তা আপনি কথা বলেন, হ্যাঁ কথা বলে তো ওনাকে স্যার কনভিন্স করার চেষ্টা করেন, আর ওনাকে আরো কিছু অফার দেন, বলেন যে আমি তো এই পারি। ঠিক আছে, আপনি মেসেজ দিতে থাকেন যে আমি কিন্তু জি স্যার। আমি ফেসবুক মার্কেটিং পারি, আমি কিন্তু লাইক ফলোয়ার নিতে পারি। হ্যাঁ,
যেহেতু আমেরিকান একটা লোক তোমাকে মেসেজ দিছে, তুমি তাকে কনভিন্স করার আরো চেষ্টা। ছিলাম স্যার, হ্যাঁ, আরো 2-3 জন করে পাইছিলাম এরকম। আচ্ছা দেখি। স্যার তাদের মধ্যে একজনের স্যার লিড জেনারেশনের কাজ ছিল। তাই নাকি? একটু দেখি আমি, তারপরে একটু দেখি মেসেজটা দেখি। তুমি তো ভালোই ভাইয়ের রিপ্লাই করতেছো, ভেরি গুড, আমি খুশি। এই যে সবাই একটু দেখেন দেখেন তার আপনারা, মধ্যে এই যে উনি কিন্তু তুমি কিন্তু বায়ার রিপ্লাই দিছো তাই না? রিপ্লাই পরে ওর বায়ার মেসেজ দিছে তাই তো? জি স্যার, তার মধ্যে জেমস 344456 এগুলো স্যার এখন আমাকে ব্লক করে দিয়েছে, কারণ আমি ওনার ওইটা কাজ পারি না, যার কারণে আমাকে নক করছিল, যে কাজের কারণে আচ্ছা ওইটা আচ্ছা কাজ আমি কোনো পর্যন্ত পাইনি। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। তো দুইজন বায়ার তোমাকে ইনবক্স করছে, তাও খারাপ না, ভালোই। তো এখন যে বায়ার লাস্টেতে তোমার আইডি নিতে যাচ্ছে সেই বায়ারের সাথে ভালো করে কথা বলো, লাইক ফলোয়ার দেওয়ার চেষ্টা করো। ওখানে তো $500 কাজ দেখলাম, কেমন? উনি তো জি পাঁচশো স্যার। ডলার বাজেট দেখলাম তাই না? স্যার এটা মনে হয় এমনিতে দিছে স্যার, আচ্ছা, এমনি কারণ দিছে যেটাই হোক, আর্টিফিশিয়াল। $500 বাজেট দিছে, হয়তো $50 দিতে পারে, সমস্যা কি? ঠিক আছে, তো ওনার সাথে কথা বলো, ওনার সাথে এটা কথা স্যার, বলো। এটা হচ্ছে ইউনিটি দিচ্ছে। তুমি লাইক, এখান থেকে এটা স্যার, এই যে এটা উনি স্যার আমার কাছ থেকে লিড জেনারেশনের কাজ চাইছিলেন। কে? উনি নাকি? জি স্যার, অ্যান্থনি 032 এটা। ইউনাইটেড স্টেট, এটা কি আরেকজন নাকি? জি স্যার, এটা এটা আলাদা। আরেকজন। ও আচ্ছা, এই লিড জেনারেশনের কাজ চাইছে, বলো যে করতে করে দিব। লিড জেনারেশন মানে কি, লিড কালেক্ট করতে হবে জিজ্ঞেস করো। স্যার প্রপার্টি কালেকশন করতে হয়েছিল স্যার, তার জন্য আমাকে তার সঙ্গে সঙ্গে স্যার দুইটা স্যার, এই যে স্যার নো বুঝছে স্যার। স্যার হ্যাঁ হ্যাঁ, অ্যান্সার দাও, অ্যান্সার দাও, রিপ্লাই করো। হাই স্যার, স্যার ওনার সাথে কনভারসেশন চলতেছিল স্যার, আমি ওকে বলিনি স্যার আপনাকে, যে হচ্ছে আচ্ছা উনি আমাকে, আমি ওনার সাথে কনভারসেশন চলছিল, তখন হচ্ছে উনি হয়তো ব্যস্ত ছিলেন, তার জন্য আমাকে মেসেজ দিয়েছিলেন যে হচ্ছে আমি 1 ঘন্টা পরে আপনার সাথে আচ্ছা, উনি কথা তো বলতেছি। বাংলাদেশি মনে হচ্ছে নাকি? না, এটা আমি হেয়ার নাও বাংলাদেশে নাকি আই এম হেয়ার নাও লিখছে, লিখছে কি? উনি কোন আই এম দেশি? এখন যিনি মেসেজ দিছে উনি কোন এম দেশি? হেয়ার নাও, এম স্যার, ও, স্যার এম হেয়ার নাও। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এ এম লিখছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওনাকে রিপ্লাই দাও। তাহলে তুমি স্ক্রিন শেয়ার বন্ধ করে রিপ্লাই দাও, হ্যাঁ? আচ্ছা, জি স্যার, ঠিক আছে, স্ক্রিন শেয়ার বন্ধ তাহলে স্যার করে। যোগাযোগ করে যাবেন স্যার। হ্যাঁ হ্যাঁ, তুমি সুন্দর করে ওনার সাথে কথা বলো, রিপ্লাই দাও, তুমি বলো আইডি দিতে পারবা বলো। ঠিক আছে, এরপরে লাইক ফলো আরো দিতে পারবা। ঠিক আছে, এইসব কাজ পারো, এগুলো বলো, হ্যাঁ? বলে ওনাকে চেষ্টা করো, আর কম রেটে করার চেষ্টা করো প্রথমে, কেমন? ঠিক স্যার আছে। অনেক কম রেট চাইবো, হ্যাঁ, কিন্তু তুমি হ্যাঁ বলবা স্যার। যে আপনি কত দিতে পারেন, আপনি যা দিবেন আমি সেটাতেই সন্তুষ্ট। আপনাকে আমি প্রথম কাজ আপনার সাথে করে দিব, এবং আমি চাই যে আপনার সাথে একটা রিলেশন তৈরি করার জন্য। ঠিক আছে, স্যার বুঝতে পারছো রাব্বি? ওকে, ভেরি গুড, আমি খুশি হলাম। এই যে আপনারা সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার। এখন দেখেন, আপনারা কিন্তু রাব্বির চেয়ে অনেকে অনেক বেশি কাজ পারেন। তো সেক্ষেত্রে কাজ বেশি পারলেও কিন্তু যে কাজ পাবেন সেটা কিন্তু গ্যারান্টি নেই, কারণ এখানে হচ্ছে কি, আপনার নিজেকে এগ্রেসিভনেস মানে সময় দিতে হবে। সময় মানে কি, এই যে বায়ার রিপ্লাই করাটা, এই রাব্বি কিন্তু বায়ার রিপ্লাই করেছে, হ্যাঁ? বায়ার রিপ্লাই করাতে মনে করো 5টা 10টা রিপ্লাই করেছে, একটা দুটো বায়ারকে কি বায়ার মেসেজ দিচ্ছে রাব্বিকে। এখন আমরা অনেক সময় কি করি, আমরা গিগ তৈরি করি, কাজ শিখি, কিন্তু বায়ার রিপ্লাই দেই না। ঠিক আছে, তো বায়ার রিপ্লাই না দিলে কি আমাদেরকে কাজ এমনি এমনি দিবে বলেন? কেউ, আপনারা না বলেন, স্যার, না কেউ স্যার, কেউ না স্যার। দিবে না। কারণ আপনি যদি, আপনি মানে ডাক্তারি পাস করছেন, যদি ডাক্তারি পাস করার পরে অ্যাপ্লাই না করেন বা চেম্বার না করেন, তাহলে আপনি কি ইনকাম করতে পারবেন বলেন? বাসায় বসে থাকলেন আপনার ডাক্তারি সার্টিফিকেট নিয়ে, আপনাকে কি রুগীরা টাকা দিয়ে আসবে? বাসায় বসে দিবে না। ঠিক আছে, তো বায়ার রিপ্লাই অবশ্যই করতে হবে। তো রাব্বির এই জিনিসটা ভালো যে সে চেষ্টা করে, এটা ভালো, কিন্তু মাঝে মাঝে ভুল করে। আচ্ছা, ভুল করে কিন্তু মানুষ আসলে শুদ্ধ হবে, সমস্যা নাই। তো চেষ্টা করতে, যত আপনি যদি 10টা চেষ্টা করেন একটা না একটা সাকসেস হবে না, গুড। তো রাব্বি তুমি ইয়ে করো, সমস্যা নাই। একটা যদি জি কাজ স্যার। পেয়ে যেতে পারেন প্রথমে, তাহলে কিন্তু আপনার স্যার, মধ্যে, হ্যাঁ বলো। স্যার আমি রাত 3টা পর্যন্ত জায়গা স্যার বায়ের রিকোয়েস্ট গুলো রিপ্লাই করি, আর যদি কোনো বায়ের মেসেজ দেয় তাদের সাথে কথা বলছি। ভেরি গুড, এইটাই তো মূল। আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম, মনে আছে কিছুদিন আগে? এই যে দেখেন, এখন কিন্তু প্রমাণটা হয়ে গেল। আমি বলেছিলাম কি, আপনারা যত বেশি রাত জেগে বায়ার রিপ্লাই করতে পারবেন তত বেশি কাজ পাওয়ার চান্সটা বেড়ে যাবে। এটার কারণ হচ্ছে কি, স্যার যত, আপনি বলছেন, জি
যত রাত বেশি হবে, 12টা থেকে 3টা পর্যন্ত বলছিলেন। রাইট, গুড, ভেরি গুড। তো এইভাবে বেশি না, 1 মাস তুমি যদি আরো আরো একটা দুইটা গিগ করো, করে 1 মাস শুধুমাত্র এইভাবে যদি সময় দিতে পারো, তাহলে কিন্তু আর তোমার চিন্তা করতে হবে না। ঠিক আছে, দেখবা যে তো দুটো করছি, এটা কি করছি স্যার? আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে, ঠিক আছে, গুড। আমি তোমার গিগ গুলো ভালো করে দেখিয়ে দিব তাহলে একদিন, তুমি যেহেতু চেষ্টা করতেছো। আর আরেকটা জিনিস বলি আপনাদেরকে, এই আহ, কি জানি বলতে চেয়েছিলাম, ভুলে গেছি। আচ্ছা, এখন হলো এই যে রাত জেগে চেষ্টা করাটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি বলি, প্রথম দিকে একটু কষ্ট করতে হবে রাত জেগে, এরপর যখন কাজ পেয়ে যাবেন তখন কিন্তু আপনার কাছে মজা লাগবে, ভালো লাগবে, তখন আর রাত জাগতে হবে না তেমন। ঠিক আছে? তো এই মানে যত রাত বেশি হবে তত মানে অন্যান্য ফ্রিল্যান্সাররা কি করে, ঘুমিয়ে যায়, ইন্ডিয়ান, পাকিস্তান। এখন আপনি যদি 2টা বা 3টা পর্যন্ত কি থাকেন, সজাগ থাকেন, তখন হবে কি, খুব কম ফ্রিল্যান্সার পাওয়া যাবে যে রাত জেগে আছে। তখন আপনি যখন মেসেজ দিবেন, বায়ার কিন্তু আপনাকে রিপ্লাই দিতে বাধ্য। কারণ বায়ার বায়ার যে সে সাবমিট করেছে জবটা, সে সাবমিটের রিপ্লাই হয়তো 5 জন বা 10 জনের বেশি দিবে না এত রাতে। ঠিক আছে, হয়তো কোনো সময় 2 জনও দেয়। তো সেক্ষেত্রে আর আপনার বায়াররা কিন্তু দেখে কে লাইভে আছে, মানে অনলাইনে কে আছে, তো তাদেরকে বায়াররা কি মেসেজ দেয়। তো এই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখবেন, হ্যাঁ। আশা করি বুঝতে পেরেছেন নাকি সবাই? জি স্যার। আচ্ছা, অন্যরা বলুক, যারা আপনি দেখি বুঝতে পেরেছেন সবাই, দেখে আর কে আছেন কথা বলেন। জি স্যার। হ্যাঁ, আচ্ছা, এবার বুঝেন কাজ পাওয়া কি কঠিন না সহজ বলেন? Again, তো হ্যাঁ, চেষ্টা করলে সহজ হবে। চেষ্টা করলে কিন্তু কাজ পাওয়াটা সহজ। আমরা মনে করি কাজ পাওয়াটা কঠিন, কঠিন না। কঠিন এই কারণে, যদি মানে কালকে একজন মেসেজ দিল, মানে উনি ঘুমিয়ে গিয়েছে, হ্যাঁ, ক্লাস করতে পারে নাই। এখন আমি ওনাকে আপাতত, যেহেতু উনি মেসেজ দিছে বা উনি চেষ্টা করতেছে, আমি ওনাকে এই গ্রুপে জয়েন করিয়ে দিয়েছিলাম আজকে। তো সেক্ষেত্রে নামটা জানি না, কি ভুলে গেছি আমি। এখন হলো আপনি যদি ঘুমিয়ে যান তাহলে কাজ কিভাবে করবেন আর কাজ কিভাবে পাবেন বলেন? তো সেক্ষেত্রে অবশ্যই একটা নির্দিষ্ট টাইম সেট করে নিতে হবে যে এই টাইমে আপনি এই কাজটা করবেন। ঠিক আছে, এখানে আমি বারবার বলতেছি যে আপনারা রাত জেগে একটুখানি সময় দেন, আপনার কাজ পাবেনই। 10-15 দিন যদি সময় দেন ফাইবারে, আবার ফাইবারও কিছু আপনার জন্য কাজ করে দিবে। কেমন? যে ফাইবার দেখবে যে আপনি রাত জেগে আছেন, তা আপনার গিগটাকে ফাইবার কিন্তু র্যাঙ্কিং আনার চেষ্টা করবে। ঠিক আছে, র্যাঙ্কিং করে দিবে। তখন র্যাঙ্কিং যদি নিয়ে আসে, তখন কাজ পাওয়ার সম্ভাবনাটা আমাদের কি আরো বেড়ে যায়। ঠিক আছে, তো আমরা একটা জিনিস শিখলাম যে আমরা কাজ শেখার পরে একটু রাত জেগে আমরা পরিশ্রম করব, তখন আমরা কাজ পাবোই, এটা মনে রাখবেন, হ্যাঁ। তাহলে আমরা আজকের ক্লাস শুরু করি। ঠিক আছে, আজকের ক্লাসের মূল বিষয়টা আমরা একটু দেখাই। আজকের ক্লাসটা হচ্ছে আপনারা ইয়ে পেয়েছেন আমাদের, দেখেছিলেন সব? ভেরি গুড। আজকে আজকে ক্লাসটা কি নিয়ে বলেন তো একটু দেখি। ফেসবুক মার্কেটিং নিয়ে। আচ্ছা, অর্গানিক ফেসবুক। আচ্ছা, আচ্ছা, মানে মূল কাজটা হচ্ছে কি অর্গানিক ফেসবুক মার্কেটিং, হ্যাঁ। অর্গানিকটা বুঝতে পারছেন, অর্গানিকটা কি? আমরা অর্গানিক ফুড বলি না? ঠিক আছে, যেটা হচ্ছে যে মানে আমরা এখানে অর্গানিক আছে, ফেসবুক মার্কেটিং আছে, অর্গানিক ভাবে করব আমরা। আরেকটা হচ্ছে কি অ্যাড রান করা আছে, সেটা অর্গানিক না, সেটা টাকা খরচ করে আমরা করতে হবে। সেটা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে ফেসবুক নিজেই কি করে, অ্যাড রানের মাধ্যমে মার্কেটিং করে। তো সেক্ষেত্রে 2 ধরনের মার্কেটিং আছে, অর্গানিক ফেসবুক মার্কেটিং এবং কি ফেসবুক অ্যাড রান করা, হ্যাঁ। এখন ফেসবুক প্রমোশন আর মার্কেটিং, বলেন তো প্রমোশনটা কি, মার্কেটিংটা কি? স্যার আমি বলবো। না, তুমি বলিও না, তুমি পারবা। নতুনরা বলেন, একবারই নতুন যারা বলতে পারবেন, নতুন মধ্যে কেউ? প্রমোশন কি, মার্কেটিং কি, বলেন তো দেখি। কেউ পারবেন না? ইসরাত জেরিন। স্যার আমি যদি ভুল না করি মার্কেটিং হচ্ছে যে কোনো একটা পণ্য ফেসবুকের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেওয়া, আর এই প্রমোশন হচ্ছে যে কোনো একটা পোস্ট।
পোস্টকে আরো ডেভেলপ করার জন্য প্রমোশনের মাধ্যমে করা হয়। আচ্ছা, আর এরপরে আর কে নেক্সট দেখি শুনি একটু, মানে নতুনরা একবারে নতুন, যারা একবারে নতুন ফ্রেশ যারা। সোনিয়া খাতুন, আপনারা তো কিছুদিন আগেও জয়েন করেছেন। সোনিয়া খাতুন কি বলতে পারবেন? আচ্ছা, ফারহানা। একদম স্যার। জি, ওয়ালাইকুম সালাম, বলেন। আমি নাই স্যার। ভেরি গুড, এত সুন্দর অ্যান্সার। আচ্ছা, গুড, আপনার অ্যান্সারটা সুন্দর হয়, সবসময় সুন্দর হয়। আচ্ছা, তারপরে আর কে আছেন? আমি কিন্তু সব মেয়েদেরকে জিজ্ঞেস করি, হ্যাঁ, ছেলেরা ভাববে কি ব্যাপার, আমাদেরকে কেন জিজ্ঞেস করে না। আচ্ছা, রবিউল হাসান বলতে পারবেন? বা শিবরা পিয়া, যারা পারবে আমি তাদেরকে জিজ্ঞেস করতেছি না, আর যাদেরকে জিজ্ঞেস করতেছি না তারা ভাইবেন না যে কেন করতেছি না, আমি অনেকে জানি যে অনেকে পারবেন। তো যেখানে আমি বলি আপনারা অনেকে অ্যান্সার দিয়েছেন, তো এটার অ্যান্সার হচ্ছে কি জানেন, ফেসবুক মার্কেটিং এবং ফেসবুক প্রমোশন দুইটা একই কথা। কি ক্লিয়ার? দুইটাই একই জিনিস, মার্কেটিং যেটা, প্রমোশন একই কথা, কেমন? ঠিক আছে। আচ্ছা, আমরা কোনো জায়গায় মার্কেটিং, অনেক জায়গায় মার্কেটিং আপনি লেখা দেখবেন, অনেক জায়গায় প্রমোশন লেখা দেখবেন, তো সেটা একই, মার্কেটিং যেটা প্রমোশনও একই, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এটা হলো বিভিন্ন এক এক কোম্পানি এক একটা বলে, কেউ বলে মার্কেটিং করে দিতে হবে, কেউ বলে প্রমোশন করে দিতে হবে। একটা প্রোডাক্ট প্রমোশন করাটাই তো মার্কেটিং, তাই না? তো সেক্ষেত্রে দুইটা একই কথা। আচ্ছা, আসেন এবার আমরা আমরা চারটা স্টেপে কি করব, আমরা ফেসবুক মার্কেটিংটা শিখব। ঠিক আছে, স্টেপ ওয়ান আমরা কি, স্টেপ টু, স্টেপ থ্রি এবং স্টেপ ফোর, হ্যাঁ। স্যার, হ্যাঁ বলেন। স্যার আমি একটা কথা বলি। হ্যাঁ বলেন। স্যার এই যে মনে করেন পেজে আমি কোনো কিছু পোস্ট করলাম, পোস্ট করার পরে ওখানে ফেসবুকের ওরা বললো যে প্রমোশন দিয়ে দিল, হ্যাঁ, তখন ওই প্রমোশনটা কিভাবে করব? মানে প্রমোশন কি দেয় ওই, মানে মানে প্রমোশনটা ওরা ক্রিয়েট করে দেয়। মানে প্রমোট মানে কি, ওরা অ্যাড ক্রিয়েট করে দেয়, অ্যাড, হ্যাঁ, প্রমোট ক্রিয়েট করে দেয়, তো প্রমোটে ক্রিয়েট করলে তারা অ্যাড রান করার জন্য বলবে তখন, হ্যাঁ, মানে প্রমোট করা আর কি। আপনি প্রমোটের যে অপশনটা আছে সেখানে যখন ক্লিক করবেন তখন অটোমেটিকলি তারা আপনাকে আবার সাজেস্ট করবে যে এটা বুস্ট করার জন্য বা অ্যাড দেওয়ার জন্য, মানে অ্যাডে ক্লিক করবেন, তখন আপনি অ্যাডের অপশনগুলো আপনি ফিল আপ করবেন, তখন ফেসবুক একে টাকা দিবেন, ফেসবুক নিজে অ্যাড রান করে দিবে, তার মানে ফেসবুক প্রমোট করে দিবে, মানে মার্কেটিং করে দিবে, কেমন? এই যে স্যার আপনি বললেন না মার্কেটিং আর প্রমোশন একই কথা, এর জন্য এই প্রশ্নটা জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, একই তো, একই, হ্যাঁ, মানে ফেসবুক ফেসবুক যখন একটা মার্কেটিং করে সে বলে প্রমোট করে, হ্যাঁ, আর আমরা যখন একটা জিনিস প্রমোট করবো আমরা বলবো মার্কেটিং করি। কি বুঝতে পারছি? জি স্যার। ঠিক আছে, আমরা নিজেরা একটা কোম্পানির জন্য তখন মার্কেটিং করি, আর ফেসবুক আমাদের জন্য, আমাদের কোম্পানির জন্য কি করে, প্রমোট করে। ঠিক আছে, দুইটা কিন্তু একই কাজ, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আসেন আমরা আমাদের প্রথম কাজ কি, স্টেপ ওয়ান, ডাউনলোড, 5টা অ্যাপ ডাউনলোড করব, হ্যাঁ। অ্যাপসটা কি কি, 5টা অ্যাপস ডাউনলোড করবেন আমি একটু দেখিয়ে দিই। প্রথমত আমরা কি, সবার ফেসবুক আইডি আছে, তাই তো? এই যে ফেসবুক আইডি, সবার ফেসবুক আইডিতে কি, সবার অ্যাকাউন্ট একটা মানে অপশন লগ ইন করা আছে, অবশ্যই আছে। তো ফেসবুক নিজস্ব অফিসিয়াল যে অ্যাপসটা, সেটা আপনারা কি করবেন, ডাউনলোড করবেন। দয়া করে যার এখান থেকে নয়েজ আসতেছে একটু বন্ধ করে রাখেন মাইক্রোফোনটা, ঠিক আছে। আমাদের অনেকে ডিস্টার্ব হচ্ছে, মাইক্রোফোনটা অন করেন না যার এখানে সমস্যা আসতেছে। আচ্ছা, কে মাইক্রোফোন অন করতে পারেন নাই? আমাদের এনামুল হক কেডা আবার, এটা এটা তো এনামুল হক, এনামুল হক তো নাই। আচ্ছা, এখন হলো, আসেন এরপরে আমরা কি করব, আমরা আরেকটা অ্যাপস ডাউনলোড করব, হচ্ছে অ্যাপসটা আমরা ব্রাউজার, অপেরা ব্রাউজার, কেমন? এই যে অপেরা ব্রাউজার, আপনারা অপেরা ব্রাউজার ডাউনলোড করবেন। ডাউনলোড করলে এরকম অপশন পাবেন। অপশন পেলে আপনারা যদি এই ফেসবুক এটা না পান, তখন আপনারা গুগল থেকে কি ফেসবুক.com লিখে ফেসবুক
লগ ইন করতে পারবেন। তো আপনারা যারা নতুন এখনো আইডি একটা আছে, অন্যান্য আইডি নাই, তাহলে আপনারা কি করবেন, অফেরাতে নতুন একটা আইডি খুলে নেবেন। আচ্ছা, আমার কথাগুলো মন দিয়ে শুনেন। আপনারা 4টা বা 5টা আইডি খুলবেন আপনাদের ফ্যামিলির কারো নাম দিয়ে, অথবা ঠিক আছে পরিচিত কারো নাম দিয়ে। খেয়াল রাখবেন প্রতিটা আইডির ক্ষেত্রে আলাদা আলাদা জিমেল দিবেন, প্রতিটা আইডির ক্ষেত্রে আলাদা আলাদা মোবাইল নাম্বার হবে। কেমন? প্রথমে জিমেল দিয়ে খুলবেন, যদি মোবাইল নাম্বার অ্যাড করতে বলে মোবাইল নাম্বার অ্যাড করে দিবেন। ঠিক আছে? এখন মোবাইল নাম্বার দেখা যাবে আপনার কাছে 2টা সিম আছে, আপনার হয়তো বায়ের কাছে আরো 2টা সিম আছে, বা আপনার ফ্যামিলির কাছে আছে। তো এরকম সিম কিন্তু অনেক সিম আমরা কি করি, কিনে ফেলে রেখে দিচ্ছি। তো এই কোনো রকম ওই সিমটাকে অন্তপক্ষে মোবাইলে কি ইউজ করবেন, করে নোটিফিকেশনের জন্য কোডটা নেবেন, নিয়ে আবার সিমটা খুলে রেখে দিবেন। ঠিক আছে? আর একটা ডায়েরিতে লিখে রাখবেন কোন সিম দিয়ে কোন আইডি মানে খুলেছেন, এটা একটু খেয়াল রাখবেন। এখন আমরা 2টা অ্যাপস ডাউনলোড করা দেখালাম, এখন আসেন তিনটা হচ্ছে ফেসবুক লাইট। ফেসবুক লাইট একটা অ্যাপস আছে, সেটাও ডাউনলোড করবেন। এখানে কিন্তু আরেকটা আইডি লগ ইন করে রাখবেন। কেমন? ঠিক আছে? তো এখন হলো তিনটা অ্যাপসের 3টা আইডি আমরা লগ ইন করবো, এবং যাদের আইডি নাই তারা নতুন করে আইডি সাইন আপ করবেন। একটা হচ্ছে লগ ইন আর একটা হচ্ছে সাইন আপ। লগ ইন হচ্ছে যদি আপনার পুরানো আইডি থাকে বা পুরানো অ্যাকাউন্ট থাকে, সেটাকে আপনারা অ্যাকাউন্টে ঢোকার জন্য লগ ইন করবেন, আর যদি না থাকে তাহলে সাইন আপ করবেন, হ্যাঁ, বা রেজিস্ট্রেশন করবেন। এরপরে আসেন মজিলা। মজিলা ফায়ারফক্স আছে, দেখেন মজিলা, হ্যাঁ মজিলা ফায়ারফক্স, হ্যাঁ এই অ্যাপসটা ডাউনলোড করবেন। এখানেও আমরা কি করতে পারবো, আমরা এখান থেকেও হ্যাঁ, আচ্ছা আমরা এখান থেকেও কি করব, আমরা ফেসবুক লগ ইন করে একটা আইডি ওপেন করে রাখবো। হ্যাঁ, আমাদের মার্কেটিং এর জন্য কাজে লাগবে। আশা করি বুঝতে পেরেছেন। এখানেও আমরা কি ডেস্কটপ মুড করতে পারবো, সব করতে পারবো। হ্যাঁ, এখানে এই যে নিচে 3 ডট আছে, এখানে ডেস্কটপ মুড অপশন আছে। ঠিক আছে? তো আপনারা ফেসবুক কিভাবে পাবেন, এখানে আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে facebook.com লিখবেন। কেমন? সেটা আপনারা যদি না পারেন আপনাদেরকে সাপোর্টে দেখিয়ে দেওয়া হবে, সমস্যা নাই। আচ্ছা, এরপর আসেন আরেকটা আইডি কোথায় লগ ইন করবেন, আরেকটা আইডি যেটা আপনাদের মূল আইডি, সেটা ক্রোমে লগ ইন করে রাখবেন। ক্রোমে 2টা আইডি লগ ইন করবেন, একটা হচ্ছে মানে ক্রোমে একটা আইডি লগ ইন করবেন, আর হচ্ছে যে ফেসবুক যে নিজস্ব অ্যাপস আছে সেখানে অরিজিনাল আইডি লগ ইন করে রাখবেন, এবং ক্রোমে অরিজিনাল আইডি লগ ইন করে রাখবেন। এই কারণে আপনারা যখন ফাইবার অ্যাকাউন্ট করবেন, ফাইবার বায়ারের সাথে কথা বলবেন, তখন কিন্তু আপনার লিঙ্কে ক্লিক করলে ক্রোমে নিয়ে যাবে। ক্রোম থেকে আপনার আইডি থেকে কিন্তু অনেক সময় বায়ারের ফেসবুক পেজে আপনার লাইক দিতে হবে বা ফেসবুকে মেসেজ পাঠাতে হবে। তো সেক্ষেত্রে ক্রোমে আপনাদের নিজস্ব আইডিটা লগ ইন করে রাখবেন, আর ফেসবুক অ্যাপসে নিজস্ব আইডিটা লগ ইন করে রাখবেন। যদি ফেসবুক অ্যাপসে নিজস্ব আইডি লগ ইন নাও করেন, কিন্তু ক্রোমে লগ ইন করে রাখবেন। হ্যাঁ, আচ্ছা এরপর আসেন আরেকটা আছে ইউসি ব্রাউজার। ও আছে তো আমার কাছে এখানে, সরি আমি দেখাচ্ছি এখন। এই যে ইউসি ব্রাউজার, হ্যাঁ ইউসি ব্রাউজারটাও আপনারা লগ ইন করে রাখবেন। তাহলে আমরা 5টা অ্যাপস পেলাম, 5টা অ্যাপসে আর ক্রোম সহ 6টা। ঠিক আছে? তাহলে আমরা 5টা অ্যাপসে 5টা আইডি লগ ইন করে রাখবো। আপনারা আস্তে আস্তে করে 5টা আইডি খুলবেন। ঠিক আছে? এই আইডিগুলো দেখা যাচ্ছে কি আস্তে আস্তে আপনারা আইডিতে ফোর্স দিবেন। ভবিষ্যতে এই আইডিগুলোরও কিন্তু অনেক দাম হবে। যেমন পুরানো আইডি কিন্তু অনেকে পুরোনো আইডি দিয়ে কাজ করাইতে চায়, পুরোনো আইডি কিনতে চায়। কারণ পুরোনো আইডি গুলোর সুবিধা কি, আমরা যখন মার্কেটিং করব সেটা রেস্ট্রিক্টেড করবে কম, আর নতুন আইডির ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দেয়। ঠিক আছে? কারণ পুরোনো আইডির ক্ষেত্রে ফেসবুক মনে করে যে এটা হচ্ছে রিয়েল আইডি, আর নতুন আইডির ক্ষেত্রে অনেক সময় মনে করে যে এটা ফেক আইডি। আচ্ছা, আমার কথা তো আশা করি শুনতে পাচ্ছেন। জি স্যার। ভেরি গুড। আচ্ছা আসেন এখন এরপরে কি আমরা অ্যাপস ডাউনলোড কিভাবে নতুন অ্যাকাউন্ট খুলবো সেটা আমি আপনাদেরকে ধারণা দিলাম। তো এই ক্ষেত্রে আপনারা মনে রাখবেন একটা মোবাইল নাম্বার দিয়ে 2টা আইডি লগ ইন করবেন না, বা
অ্যাকাউন্ট করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার দুইটা আইডি আপনার ডিসেবল করে দিবে। একটা মোবাইল নাম্বার দিয়ে একটা আইডি, প্রথমে জিমেল দিয়ে একটা মোবাইল নাম্বার দিয়ে অনেকগুলো জিমেল খুলতে পারবেন। সেই ক্ষেত্রে জিমেলগুলো 5টা জিমেল অন্তপক্ষে আপনারা খুলবেন, খুলে 5টা জিমেল দিয়ে 5টা অ্যাকাউন্ট করবেন। তো সেক্ষেত্রে অনেক সময় জিমেলের সাথে সাথে মোবাইল নাম্বারও আপনার দিতে বলবে, আপনার মোবাইল নাম্বার অ্যাড করবেন, আর না হলে মোবাইল নাম্বার পরে অ্যাড করবেন। হ্যাঁ, অপশন দুইটাই থাকবে, সমস্যা নাই। তাহলে আমরা অন্তপক্ষে জিমেল দিয়ে 5টা জিমেল দিয়ে 5টা আইডি লগ ইন করবো, কেমন? আচ্ছা, এরপরে আমরা কি করব, আমরা পরবর্তীতে মোবাইল নাম্বার অ্যাড করব, আমাদের নিজস্ব পরিচিত বা আমাদের ফ্যামিলির কারো মোবাইল নাম্বার অ্যাড করে দিব। হ্যাঁ, আমাদের নিজেদের থাকবে 2টা বা 3টা, আপনার ইচ্ছা, বা এখন তো একটা ভোটার আইডি কার্ড দিয়ে 10-14টা সিম কিনা যায়, সমস্যা নেই। আচ্ছা, এরপর আসেন আমরা নেক্সট কি দেখব, ক্রিয়েট ফেসবুক অ্যাকাউন্ট। আমরা স্টেপ ওয়ান আশা করি আপনারা বুঝতে পেরেছেন, শেষ। এবং স্টেপ 2 আসেন। স্টেপ 2তে আমরা কি করব, স্টেপ 2তে হচ্ছে আমরা আমাদের আইডি, যেহেতু আপনাদের আইডি থাকবে, আইডি থেকে কি করবেন, আপনারা গ্রুপে জয়েন হবেন। এখানে কি জয়েন দা ইউএসএ ইউকে গ্রুপ, কেমন? এখন আমি আপনাদেরকে মোবাইল দিয়ে দেখাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, কারণ অনেক সময় আপনারা কম্পিউটার থেকে দেখালে বুঝতে পারেন না। এখন আমি মোবাইল দিয়ে দেখাই, সমস্যা নেই। মনে করেন যে আপনারা 5টা অ্যাপসের মধ্যে 5টা আইডি লগ ইন করে রাখবেন, কেমন? এখন যে কোনো অ্যাপসে ঢুকে কি করবেন, আপনারা গ্রুপে জয়েন হতে পারবেন, ঠিক আছে? এখন ফেসবুক, আমি মূল ফেসবুক আইডিতে ঢুকলাম। কিভাবে গ্রুপে জয়েন হবেন দেখেন, এখানে আমরা ক্লিক করব, এই যে আমাদের ছবি ডান দিকে আছে, এখানে ক্লিক করব। এখানে নিচে দেখবেন গ্রুপ অপশন আছে, এই গ্রুপে ক্লিক করব। গ্রুপে ক্লিক করার পর দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে, ইউর গ্রুপ, ম্যানেজ, ইভেন্ট, অনেক করে ডিসকভার, অনেক অপশন আছে। এখানে আমরা একটু সার্চ দিব, সার্চ দিয়ে আমরা লিখব কি ইউএসএ বাই অ্যান্ড সেল বা ইউকে, মানে আপাতত আমরা ইউএসএ বাই অ্যান্ড সেল দিয়ে একটু সার্চ দিই। আমরা প্রথম দিকে আপনাদের গ্রুপগুলো কম আসবে, এরপর যখন প্রচুর সার্চ দিবেন তখন অনেক গ্রুপ আসবে। আচ্ছা, এই যে দেখেন অনেকগুলা আমরা এখানে কি গ্রুপ দেখতে পাচ্ছি, কেমন? ঠিক আছে, এই যে দেখেন এখানে কিন্তু সিটি লেখা আছে, দেখেন সিটি, এই যে সিটির অপশন আমি কিন্তু এখানে ফাইন্ড দিয়ে আমরা যদি সার্চ দিই সিটি, মনে করেন যে সিটিটা আমরা দিব নিউ ইয়র্ক, এই যে নিউ ইয়র্ক সিটি। এই দেখেন এখন কিন্তু নিউ ইয়র্ক সিটির কিন্তু গ্রুপগুলা আমার সামনে শো করতেছে, কেমন? তাহলে আমাদের কিন্তু এখন একটু সুবিধা হয়ে গেল যে আমরা এখানে কিন্তু কি করতে পারবো, আমরা সার্চ আইটেমে আমরা দিতে পারবো যে কোন এলাকার আমরা গ্রুপ চাচ্ছি। আর একটা জিনিস দেখেন এখানে কিন্তু পাবলিক গ্রুপ লেখা, কেমন? আমরা পাবলিক গ্রুপ চাচ্ছি, ঠিক আছে? তারপর হচ্ছে আরগুলো আমরা দিলাম না, আরগুলো তো আমাদের এখন দরকার নাই। তো এখন এখানে যে কোনো একটা গ্রুপে আমি জয়েন হয়ে দেখাচ্ছি যে কিভাবে জয়েন হব। এখানে জয়েনিং এ ক্লিক করলাম, ঠিক আছে? এই যে জয়েনিং ক্লিক করলে অনেকগুলো আছেন, সরাসরি আপনি জয়েন হতে পারবেন। এই যে এগুলো হচ্ছে আমার জয়েন হওয়া। হ্যাঁ, এই যে উপরে যতগুলো আছে সব জয়েন হওয়া আছি। এই যে এখানে কিন্তু জয়েন হওয়া একটা নাই, এই যে জয়েন ক্লিক করব, করার সাথে সাথে আমাদের কিছু কি প্রশ্ন আসবে, প্রশ্নের উত্তর দিতে হবে, কেমন? তো আমরা এই যে হোয়ার আর ইউ ফ্রম, আপনি হয়তো দিতে পারেন ইউএসএ, দিয়ে দিয়ে অসুবিধা নাই। আপনি যদি ইউএসএ গ্রুপে জয়েন হন, ঠিক আছে, উইল ইউ কি অ্যাভয়েড অল দ্য রুলস, হ্যাঁ আপনাকে রুলস মানবেন কিনা জিজ্ঞেস করলো, আমরা বললো ইয়েস এবং আই অ্যাগ্রি গ্রুপ রুলস, এরপর সাবমিট দিয়ে দিবেন, ঠিক আছে? আর যদি কেউ কিছু না বুঝেন ইয়েস নো ভেরি গুড দিয়ে দিবেন, সমস্যা নেই। আচ্ছা, আশা করি বুঝবেন, এখানে সহজ লেখা আসবে। তো সেক্ষেত্রে আপনার গ্রুপে যখন আপনার মডারেটর দেখবে, দেখে আপনাকে বা অ্যাডমিন দেখে আপনাকে জয়েন দিতে পারবে, সমস্যা নেই যদি মনে করে যে ঠিক আছে। এই যে দেখেন আমি আরেকটা গ্রুপে জয়েন হলাম। এখন এই গ্রুপে জয়েন হওয়ার পর দেখেন এই গ্রুপে আমার জয়েন আছে অলরেডি। এখন আমরা কি করব, এই গ্রুপে জয়েন হওয়ার পর আমরা এই গ্রুপে লিংক কালেক্ট করব। লিংক কিভাবে কালেক্ট করব, দেখেন উপরে 3 ডট আছে, হ্যাঁ, উপরে 3 ডটে ক্লিক করব। এখানে দেখেন শেয়ার অপশন পাবেন,
নিচে শেয়ার অপশনে ক্লিক করবেন। এরপরে আমরা কপি লিংক অপশন পাবো। হ্যাঁ, কপি লিংক এখানে ক্লিক করব। আচ্ছা, আমরা কি করব এখন, আমরা লিংক তো কপি করলাম, মানে আমি যে গ্রুপে জয়েন হলাম সেই গ্রুপের লিংকটা আমরা কপি করলাম। কপি করে আমরা একটা ফাইল করব। ঠিক আছে, আমরা একটা ফাইল করব। ফাইলটা কিভাবে করব আমি একটু দেখাচ্ছি। আচ্ছা, আমি এখন কম্পিউটার থেকে দেখাই, তাহলে একটু বড় হবে স্ক্রিন, আপনাদের জন্য সুবিধা হবে। তারপর মোবাইল থেকে দেখতেছেন এই যে ফেসবুক লিংক বা আইডি, মানে আমি যে আইডি থেকে, ফেসবুক আইডি থেকে জয়েন হলাম সেই আইডির লিংকটা আমি এখানে দিব প্রথমে। এরপর হচ্ছে গ্রুপ নেম, আমি যে গ্রুপে জয়েন হলাম দেখেন সেই গ্রুপের নাম কিন্তু অটোমেটিকলি এখানে আছে, যেমন বাই অ্যান্ড সেল অনলাইন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। ঠিক আছে, এই নামটাই আমি পুরাটা দিতে পারি, অথবা আমরা ইউএসএ, ঠিক আছে, এলাকা বা নিউ ইয়র্ক এলাকার কি গ্রুপ আমরা দিতে পারবো। হ্যাঁ, আচ্ছা, এরপর আসেন গ্রুপ মেম্বার। এখানে লেখা আছে দেখেন গ্রুপ মেম্বার। আমরা গ্রুপ মেম্বার কতজন আমরা এখান থেকে ক্রিয়েট করব, দেখেন দেখবো কিভাবে। এখানে কিন্তু 61K লেখা আছে গ্রুপ মেম্বার। এই যে পাবলিক গ্রুপ 61K, কেমন। এখন এই 61K আমরা এখানে লিখবো। ঠিক আছে, এরপরে আমরা এই যে আমি গ্রুপের লিংকটা আমি কপি করলাম, এখানে গ্রুপের লিংকটা আমরা এই যে গ্রুপের লিংকের নিচে আমরা পেস্ট করে দিব। ঠিক আছে, এভাবে একটা ফাইল আপনারা সাজাবেন। ঠিক আছে, একটা ফাইলে আপনারা কমপক্ষে 100টা গ্রুপে জয়েন হবেন। এই যে দেখেন এখানে একটা ফাইল আমাদের স্টুডেন্টের ফাইল, সেটা অনেকগুলো গ্রুপে জয়েন হওয়া আছে। কেমন, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন হলো আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি আবার। আচ্ছা, এখন কিছু নিয়ম কারণ বলি। আমরা যে গ্রুপে জয়েন হব, সবাই মনে করেন যে কালকে থেকে ফেসবুক আইডি দিয়ে সমানে গ্রুপে জয়েন হওয়া শুরু করে দিবেন একদিনে 50টা, সেটা কিন্তু করা যাবে না। আপনারা এই জিনিসটা, আমি যে কথাগুলো বলবো সেগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন, অথবা আপনারা ভিডিও দেখে বারবার শুনবেন যে আমি কি কথাটা বললাম। খেয়াল রাখবেন, একটা আইডি থেকে একদিনে 60টার বেশি গ্রুপে জয়েন রিকোয়েস্ট পাঠাবেন না। মানে যদি কোনো গ্রুপে আপনার জয়েন নাও দেয়, ঠিক আছে, মনে করো জয়েন আপনাকে দিল না, তারপরও 60টার বেশি গ্রুপে, মানে সেটা সহ 60টার বেশি গ্রুপে জয়েন রিকোয়েস্ট পাঠানো যাবে না, মনে রাখবেন। ঠিক আছে, একটা আইডি, তাহলে আমরা যদি 5টা আইডি থেকে জয়েন রিকোয়েস্ট পাঠাই, তাহলে আমি যদি 6টা করে ধরি, তাহলে আমরা 530টা গ্রুপে প্রতিদিন কি জয়েন রিকোয়েস্ট আমরা পাঠাতে পারবো। ঠিক আছে, আপনারা প্রতিদিন চেষ্টা করবেন 10টা গ্রুপে জয়েন হওয়ার জন্য। 5 দিনে 50টা গ্রুপে অবশ্যই জয়েন হয়ে নেবেন। ঠিক আছে, সেক্ষেত্রে প্রাথমিকভাবে ইউএসএ, ইউকে এইসব গ্রুপে আপনারা জয়েন হতে থাকেন, হয়ে আপনারা লিঙ্কগুলো কালেক্ট করে একটা ফাইল, একটু আগে আমি দেখালাম যে ফাইলটা কিভাবে রেডি করবেন, সেই ফাইলটা আপনারা রেডি করবেন, যেখানে থাকবে কি আপনার ফেসবুক আইডি থাকবে, এবং গ্রুপ নেম থাকবে, গ্রুপ লিংক থাকবে, তারপরে থাকবে কি গ্রুপ মেম্বার থাকবে। কেমন, গ্রুপ মেম্বারটা আপনারা আগে দিতে পারেন, অসুবিধা নেই, গ্রুপ লিংক পরে দিতে পারেন। ঠিক আছে, আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন। হ্যাঁ, এখন আমরা পার্ট 2-তে আছি। 2-তে আমাদের কমপক্ষে কি আপনারা 50টা গ্রুপে জয়েন হয়ে নিতে হবে, 50টা বা 100টা গ্রুপে। এরপরে আমরা এই যে গুগল শিট ফাইল একটা তৈরি করব, এটা আমি দেখিয়েছি। তার মানে আমরা স্টেপ 2, 1 আর 2 আমি এখন দেখালাম। আপনারা কি বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানাবেন। জি স্যার, বুঝতে পারছি। 1, 2 নিয়ে কারো কোনো কনফিউশন আছে?
একটা জিনিস খেয়াল রাখবেন, একটা আইডি থেকে 7টার বেশি গ্রুপে একদিনে রিকোয়েস্ট পাঠাবেন না, এই জিনিসটা খেয়াল রাখবেন। বলেন, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। কারণ আমরা একটা ক্লাসে আমি ভাবছিলাম দেখাবো, কিন্তু একটা ক্লাসে যদি আমি 3 স্টেপ বা 4 স্টেপ দেখিয়ে দিই তাহলে আপনাদের একটু এলোমেলো লাগবে। আমরা নেক্সট ক্লাসে স্টেপ 3 এবং স্টেপ 4 আমরা দেখাবো। এক্ষেত্রে আপনারা এই 1 দিন 2 দিন সময় আছে, আপনারা বিভিন্ন গ্রুপে জয়েন হতে থাকেন এবং আইডি যাদের নাই বা কম আছে তারা আইডি খোলার চেষ্টা করেন। কার কোশ্চেন আছে বলতে পারেন। আর 3টে করলে হবে? হ্যাঁ, এই 3টা করলেও হবে, সমস্যা নাই। ঠিক আছে, অ্যাটলিস্ট 3টা আইডি করেন, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা স্যার, এই যে গুগল শিটে যে ইয়াগুলো রাখে, জি ফেসবুক লিংক, জি ফেসবুক জি। আইডি, এগুলা কালারিং করে কিভাবে? আচ্ছা, কালারিং করে কিভাবে আমি একটু দেখিয়ে দিচ্ছি, ওয়েট করেন। জি যেহেতু আপনারা মোবাইল দিয়ে কাজ করবেন তাই মোবাইল দিয়ে দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ? জি আচ্ছা, এই যে দেখেন, এই যে মনে করেন যে আমরা যদি এই উপরের লাইনটাকে কালার করতে যাই, এই যে উপরের লাইনে ক্লিক করবেন, ওয়ানে ক্লিক করার পরে খেয়াল করে দেখবেন যে স্যার হইতেছে হ্যাঁ, আমার দেখা যাচ্ছে স্ক্রিন, দেখা যাচ্ছে জি না? স্যার, জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি আবার আমার আমার একটা ফাইল থেকে দেখাই। এটা তো আমাদের স্টুডেন্টদের ফাইল, সেজন্য এটাতে দেখালাম না। আচ্ছা, এখানে দেখো। আচ্ছা, মনে করেন যে আমি দেখাই এখন এই লাইনটা, সরি, এই যে এই যে এই যে এখানে যে একটা এই আমি চাচ্ছি যে একটা লাইন, এই উপরের লাইনটা কি করব, আমি কালার করব। এই ওয়ানে ক্লিক করব, ওয়ানে ক্লিক করার পর নিচে আসবো, নিচে দেখেন এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করলে আমরা এই লাইনটাকে কি কালার করতে পারবো। কালার হয়েছে কিনা বলেন, হয়েছে? কালার হয়েছে, বুঝতে পারছেন? নিচে দেখছেন, নিচে অপশন আছে, এ লেখা আছে। এ দিলে কি হয়, এ দিলে এতে ক্লিক করলে আপনার আপনার লেখাটা কি হবে। আমি যদি এখানে একটা লেখা লিখি, মনে করেন গ্রুপ লিখি, এই যে গ্রুপ, এই গ্রুপ লিখলাম, এখানে এখানে যদি এতে ক্লিক করি তাহলে কিন্তু এই গ্রুপের লেখাটা কি আমি যে কালার দিব সেই কালার হয়ে যাবে। দেখেন হচ্ছে কিনা বলেন, হইতেছে? জি আচ্ছা, এরপর আসেন, এই যে এই লাইন পুরাটা যে একই কালার হলো, এটা কিভাবে দিবেন? এটা হচ্ছে উপরে একবারে ক্লিক করবেন, উপরে। সে মনে করেন আমি এতে ক্লিক করব, উপরে এতে এই লাইনটাতে আমি চাচ্ছি যে একটা কালার দিতে। এই যে এখানে নিচে দেখেন কালার অপশন আছে, এখন আমি এখানে ক্লিক করলে দেখেন কালার হয়ে গেছে। কালার হয়েছে? জি ঠিক আছে, লাইনে ক্লিক করলে আপনারা বামে ক্লিক করলে পুরো লাইন কালার করতে পারবেন। আর পুরা উপর থেকে নিচে কালার করতে হলে উপরে ক্লিক করবেন, উপরে। এই যে উপরে ডি, এই যে এখানে আমি যদি এখন চাচ্ছি যে সি অপশনটা কালার করব, কেমন, এই সিতে ক্লিক করব, করে এখানে আমি সির কালারিংটাও দিলাম, এই যে দেখেন কালার করলাম। এবং সির লেখাগুলো আমি চাচ্ছি কি একটু মানে অন্য কালার দিতে, লাল কালার। দেখেন আমি লাল কালার দিব, এখন লাল কালার হয়ে যাবে। ঠিক আছে, কি বুঝতে পেরেছেন? জি বুঝতে আচ্ছা, পারছি। এরপর আপনি এই লাইনটাকে কিভাবে বড় করবেন, যেমন এই লাইনটাকে আমি এতে ক্লিক করলাম, এতে ক্লিক করলে এই যে দেখেন অ্যারো চিহ্ন আছে একটা, এখানে ধরে টান দিব, টান দিলে এটা বড় হয়ে যাবে। ঠিক আছে, এই জি জি, সমস্যাটা সবাই পড়েন, এটা জানি। যে এই লাইনটাকে বড় করতে পারে না অনেক সময় লিঙ্কগুলা। তো সেক্ষেত্রে এই উপরে মনে করেন আমি এই লাইনটাকে বড় করবো, ডি লাইনটা, এখানে ক্লিক করবেন, উপরে ক্লিক করবেন একবারে। উপরে ক্লিক করলে দেখেন এই একটু সাইডে একটা কি আপনাকে এখানে হাত দিয়ে ধরে টান দিবেন, টান দিলে বড় হয়েছে কিনা বলেন। জি ঠিক আছে, এবং বড় ছোট আপনারা জি জি এখান থেকে টান দিয়ে করতে পারবেন। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন নাকি? জি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আমরা আজকে 2 পার্টে থাকবো, কেমন? আমরা নেক্সটে দেখাবো পার্ট 3 4, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আপনারা এখন গ্রুপে জয়েন হয়ে একটা ফাইল রেডি করেন। আর আপনারা একটু পরে আপনাদেরকে আরো সাপোর্ট দেওয়া হবে, সমস্যা নেই। আপনারা যদি না বুঝেন আমাদের সোলোমান সাহেব একটু সাপোর্ট দিয়ে দিবে। ঠিক আছে, এর মাঝে আর কারো কোনো কোশ্চেন আছে বলতে পারেন।
আচ্ছা, আমাদের কিছু নিয়ম কানুন তো আপনারা গত ক্লাসে যারা আসেন নাই, মানে তারা গত ক্লাসে যারা অ্যাটেন্ড করেছেন তারা তো জেনে গেছেন, আর যারা আসেন নাই তাদের ক্ষেত্রে আমি আরেকটু বলে দিই। যারা এমসি 8 বেস তারা এই মাস পর্যন্ত ক্লাস করতে পারবে। আর তার বাহিরে আমাদের যারা হচ্ছে যে এমসি 8 বেস যারা হচ্ছে যে আবার নতুন করে রিনিউ করেছেন, টাকা দিয়েছেন, তারা তো ফুল কোর্স করতে পারবে না, সমস্যা নেই, ঠিক আছে। আর আর আমাদের স্পেশাল যারা আছেন তাদেরকে তো বলে দিয়েছি, তারা তো করতে পারবেনি। আর যারা এমসি 8 বেস তারা এই মাসে ক্লাস করবেন, এমসি 9 বেস আগামী মাসের 20 তারিখ পর্যন্ত ক্লাস করতে পারবেন, ঠিক আছে। আর আমাদের 1 তারিখ থেকে একটা নতুন বেস শুরু হচ্ছে, সেটা আপনারা জানেন। তো সেখানে এসইওর উপর আমরা বেশিরভাগ ফোকাস দেওয়া হবে, ডিজিটাল মার্কেটিং উইথ এসইও। সেখানে কোর্স ফি হচ্ছে 4000 টাকা, কিন্তু এই মাসের 28 তারিখের মধ্যে যারা ভর্তি হবে তারা 3200 টাকা দিয়ে কোর্স করতে পারবে। তারা ইচ্ছা করলে এই বেজের সাথে, আমাদের যে বেজ সেই বেজের সাথে ক্লাস করতে পারবে, আগামী বেজের সাথে ক্লাস করতে পারবে, সমস্যা নেই। হ্যাঁ, তো এই মাসের 28 তারিখের ভিতরে যারা ভর্তি হবে তারা 3200 টাকার অফারটা পাবে। আর 28 তারিখের পরে গিয়ে আমরা 4000 টাকার নিচে কোর্স ফি নিব না, 2000 টাকা দিয়ে ভর্তি হবে, আর 2000 টাকা এক মাসের মধ্যে দিবে। এইভাবে আমাদের কোর্স শিডিউল, মানে নেক্সট যে সার্কুলারটা সেটা আমরা দিয়ে দিয়েছি। তো আপনাদের মধ্যে যারা হচ্ছে যে আমাদের জন্য মার্কেটিং করবেন বা আপনারা স্টুডেন্ট দিতে পারবেন, একজন স্টুডেন্ট দিতে পারবেন যারা, ঠিক আছে। পুরানো যারা দিয়েছেন তারা, তাদেরকে তো আমরা অপশন সুযোগ সুবিধা দিচ্ছি, সমস্যা নাই, তারা আমাদের সুযোগ সুবিধাগুলো পেয়ে যাবেন অটোমেটিকলি। আর যারা নতুন করে স্টুডেন্ট দিবেন তারাও ভবিষ্যতে যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা সেগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। অটোমেটিকলি আপনারা বলতে হবে না, আপনারা জাস্ট যে স্টুডেন্ট ভর্তি হবে তার সাথে আমাদের সাথে যোগাযোগ করে আপনি শুধু নামটা বলবেন যে স্টুডেন্ট আপনি দিয়েছেন, বা আমরা তখন বুঝতে পারবো যে আপনার দ্বারা এই স্টুডেন্টটা রেফারে ভর্তি হয়েছে। তখন আমরা আপনাদেরকে বিভিন্ন রকম আমরা সুযোগ সুবিধা দিই ক্লাসের, ঠিক আছে। যেমন আপনারা একটা ক্লাসে ভর্তি হওয়ার পরে অন্য একটা ক্লাসে আমরা কি কোর্স করার সুযোগ করে দিই, ঠিক আছে। বিভিন্ন আমরা ফ্রিতে বিভিন্ন টুলস আপনাদেরকে দিই, বিভিন্ন সাপোর্ট দেই, ঠিক আছে। তো আমাদের জন্য একটু আপনারা এখন থেকে একটু কাজ করেন, এই কয়দিন একটু চেষ্টা করেন আপনাদের আইডিতে আমাদের যে পোস্টগুলো আছে একটু দিবেন। হ্যাঁ, দিলে আপনাদের নিজস্ব বন্ধু বান্ধবের থেকেও একজন দুইজন কিন্তু স্টুডেন্ট দিতে পারবেন, পারবেন না সবাই? জি স্যার। কি পারবেন? আর আগামী চেষ্টা করেন। আর আগামী শুক্রবার 9টা আমাদের একটা ফ্রি সেমিনার আমরা আয়োজন করেছি, তো সেক্ষেত্রে আপনাদেরকে দাওয়াত। আর আপনারাও যারা হচ্ছে যে ফ্রি ক্লাস করতে চায় তাদেরকে ইনভাইট করবেন, ঠিক আছে, 9টায়। তো আমাদের নেক্সট যে বেসটা হবে সেটা কিন্তু কম্পিউটারের উপরে বেশি ফোকাস থাকবে, মোবাইল এবং কম্পিউটার দুইটাই থাকবে, সমস্যা নেই, ঠিক আছে। এসিওর উপরে বেশি ফোকাস থাকবে, এবং সেখানে ওয়েব ডিজাইন উপরেও আমরা কিছু ক্লাস করাবো। হ্যাঁ, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের উপরে, ওয়ার্ডপ্রেসের উপরে। কেমন? মিজানুর রহমান সাহেব, কি অবস্থা? ভালো আছেন? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে বলেন। আজকের ক্লাস বুঝতে পেরেছেন তো নাকি? আজকের ক্লাস বিষয়ে কারো কোনো কোশ্চেন বা অন্য বিষয়ের উপর আসছে কিনা বলেন। আমি আপনাকে আরেকটা কথা বলতে পারবো স্যার? হ্যাঁ বলেন, অবশ্যই বলতে পারবেন। স্যার আমি ফেসবুক আইডি ইনফরমেশন গুলা ওগুলা বেসিস এর মাধ্যমে ডাইরেক্ট না পাবে, আমি যদি একটা ডক ফাইলের মাধ্যমে পাঠাই দিই, কারণ তাইলে ফাইবার তাইলে বুঝতে পারবে না আমার। হ্যাঁ হ্যাঁ, আপনার ফেসবুক আইডি কখনো লিংক আপনি ইয়েতে দিবেন না। আপনি লগ ইন, মানে লগ ইন যে ইয়েটা আছে আইডি পাসওয়ার্ড, এটা আপনি ডক ফাইলের মধ্যে দিবেন, কেমন? জি স্যার। ঠিক আছে, ডক অবশ্যই। ফাইলের মাধ্যমে দিছি স্যার। হ্যাঁ, গুড, দিছেন অলরেডি? জি স্যার। আচ্ছা, গুড, সমস্যা নাই, ঠিক আছে। তো এইভাবে আপনারা আপনার সময় কারণ ডক ফাইল বা শিট ফাইলের মধ্যে দিবেন। ভেরি গুড, ঠিক আছে। সবাই দোয়া স্টার 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 জেনে আপনি নতুন কোড পেয়েছিলেন? হ্যাঁ, পেয়েছেন তো? আচ্ছা, দিছেন, হ্যাঁ, গুড, ঠিক আছে, ওকে। তাহলে আমি কি বিদায় নিব? তাহলে আপনারা সুলেমান সাহেব থেকে সাপোর্ট নেন, অসুবিধা নেই। আশা করি মোটামুটি ক্লাসগুলো তো ক্লিয়ার বুঝতে পারছেন নাকি? কোনো সমস্যা হচ্ছে না তো?
আপনার ক্লাসগুলো, আমার ক্লাসগুলো কি ক্লিয়ার বুঝতে পারছেন কিনা? নতুন যারা তারা একটু বলেন তো দেখি। তাও তো পার্টিসিপেন্ট অনেক কম। কমপক্ষে তো 20 জি জনের স্যার, উপরে বুঝতে আসার পারছি। কথা। অনেকে তো মনে হয় ক্লাসে আসতে পারে না, কেন বুঝতে পারি না। এই যে ক্লাসে না আসলেই তো সমস্যাটা হয়। আচ্ছা, তাহলে এখনো যে আপনারা সাপোর্ট নেন, কেমন? যার যে সাপোর্ট দরকার একটু নিতে থাকেন, হ্যাঁ? সোলেমান সাহেব তাহলে একটু সাপোর্ট দেন ভাইয়া, কষ্ট করে। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাঁ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম, কেমন আছেন?